আসসালামু আলাইকুম প্রিয় বার্সেলোনা ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের লিগ স্টেজে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আতালান্তা, ইয়ং বয়েজ এবং ব্রেস্টের বিপক্ষে হোম ম্যাচ খেলবে, আর অ্যাওয়ে ম্যাচ খেলবে বরুসিয়া ডর্টমুন্ড, বেনফিকা, ক্রেভানা, জেভার্দে এবং মোনাকোর বিপক্ষে। নিশ্চিতভাবেই আপনি বার্সেলোনার এই লাইন আপটা দেখে বুঝতেই পারছেন যে বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ড, এই দুই জার্মান প্রতিপক্ষই বার্সাকে সবচেয়ে বেশি করে ভোগাতে পারে। তার উপর বায়ার্ন মিউনিখের বিপক্ষে 2020 চ্যাম্পিয়ন্স লিগ এডিশনের সেমিফাইনালে বার্সেলোনা যে 8-2 গোলে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল, সেই দুঃখগাথাও এখনও বার্সা ফ্যানদের, বার্সা প্লেয়ারদেরকেও তাড়া করে বেড়ায়। আর তাই বুঝতেই পারছেন বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচটা যে বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে খেলবে, এটাই এখন সবচেয়ে বড় একটা স্বস্তির বিষয়। এরপর আতালান্তা, ইয়ং বয়েজ, ব্রেস্ট, এই তিনটা প্রতিপক্ষের বিপক্ষেও বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে খেলবে। তাই এই তিনটা ম্যাচ নিয়ে খানিকটা হলেও নির্ভর থাকা যায়। তবে অ্যাওয়ে ম্যাচে গিয়ে সিগন্যাল ইদুনা পার্কে বরুসিয়া ডর্টমুন্ডের এই মৃত্যুকূপ থেকে বার্সেলোনা আসলে পয়েন্ট নিয়ে আসতে পারবে কিনা সেটাও একটা দেখার বিষয়। একইভাবে বেনফিকা, পর্তুগিজ এই ক্লাবটাও আসলে বার্সাকে ছেড়ে কথা বলবে না, তাদের ফ্যানবেজের কথাও আমাদের জানা। ক্রেভানা, জেভার্দা এবং মোনাকোর বিপক্ষে ম্যাচ দুইটা নিয়ে আলোচনা প্রসঙ্গে, মোনাকো ফ্রান্সের একটা প্রতিপক্ষ, সেখানেও আসলে বার্সেলোনাকে তারা কঠিন চ্যালেঞ্জ জানাবে। আর তাই অ্যাওয়ে ম্যাচগুলোর প্রেক্ষাপট থেকে, বিশেষত অ্যাওয়ে ফ্যানবেজ এবং স্টেডিয়ামের দিক বিবেচনা করলেও বার্সেলোনা কঠিন চারটার মধ্যে তিনটাই কঠিন অ্যাওয়ে প্রতিপক্ষ পেয়েছে, যেখানে হোম ম্যাচগুলোতে আতালান্তাও বার্সেলোনাকে ভোগাতে পারে। নতুন দিনের আতালান্তাকে আমরা ইতালিয়ান ফুটবলে দেখছি। বায়ার্ন মিউনিখের কথা তো আগেই বললাম। ইয়ং বয়েজ এবং ব্রেস্ট, এই দুইটা তুলনামূলক সহজ প্রতিপক্ষকে বার্সেলোনা পাচ্ছে। আর তাই শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনার বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে, হানসি ফ্লিক যেহেতু এর আগে জার্মানিতে কাজ করেছেন, বায়ার্ন মিউনিখের ট্যাকটিক্স তার খুব ভালোই জানা। বরুসিয়া ডর্টমুন্ডে গিয়ে তাদের হ্যান্ডেল করার বিষয়টাও তার খুব ভালো করেই আয়ত্তে আছে। এই বিষয়গুলো বার্সাকে খুব ভালো মতোই বেনিফিট দিতে পারে এবং এই প্রেক্ষাপট থেকেই টপ 8-এ আমি বার্সাকে না রাখলেও টপ 24-এ রাখছি এবং সেখান থেকে টপ 16-এ বার্সেলোনা কোয়ালিফাই করতেই পারে, সেই সম্ভাবনাও প্রবল। অর্থাৎ শীর্ষ 8-এ থেকে বার্সেলোনা শেষ 16 নিশ্চিত করতে না পারলেও শীর্ষ 24-এ থেকে পরবর্তীতে শীর্ষ 16-তে কোয়ালিফাই করবে, এমনটাই আমি বিশ্বাস করি।